যাদের একসময় রাজপ্রাসাদ থেকে অবহেলা করে আরশোলা বলা হয়েছিল, তারাই শেষ পর্যন্ত গদি নাড়িয়ে দিল। ইস্পাত কঠিন সরকারকেও যে মাত্র ৩৬ দিনে হাঁটু গেড়ে বসানো যায় তা প্রমাণ করে দিল এই ককরোচ জনতা পার্টি। দিল্লির মসনদে তখন তুমুল তোলপাড়। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে পদত্যাগ করেছেন। কোনো রাজনৈতিক দলের প্রধান বা বাঘা বাঘা নেতার চাপে নয়, পদত্যাগ করতে বাধ্য হলেন একদল ক্ষুব্ধ তরুণ আর তাদের অভূতপূর্ব অনড় মনোভাবের কাছে। মোদী সরকারের ১০ বছরের ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে আন্দোলনের মুখে কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতে হল। ঘটনার শুরুটা কিন্তু হয়েছিল একটি আইনি মন্তব্যের স্লেশ থেকে। সুপ্রিম কোর্ট থেকে যখন তরুণদের কটাক্ষ করে পরজীবী বা ককরোচ বলা হলো, যুব সমাজ তা গায়ে মেখে বসে থাকেনি। তারা ব্যঙ্গ করেই বানিয়ে ফেলল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সেই অনলাইন স্যাটার যে একদিন নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দেবে তা বোধহয় সাউথ ব্লকের চাণক্যরাও বুঝতে পারেননি। এমনকি সংঘপ্রধান মোহন ভাগবতকেও বলতে হলো, নতুন প্রজন্মকে জোর করে চুপ করানো যাবে না, তাদের মন বুঝতে হবে। কিন্তু এই রাগের আসল কারণ কি ছিল? উত্তরটা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রায় ২০ জন চিকিৎসা প্রার্থী তরুণ তরুণীর নির্মম আত্মহত্যা। ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অন্ধকারে, তখন রাজপথকে বেছে নেয় জেনজি। শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন এবং পুলিশের লাঠিচার্জ আন্দোলনকে আরও দাবানলের মতো ছড়িয়ে দেয়। মুম্বাই, কলকাতা থেকে শুরু করে পাটনা, দেশের কোনায় কোনায় রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ তরুণরা। সরকার ভেবেছিল লাঠি উঁচি আর কাদানে গ্যাস ছুড়ে এই আরশোলাদের থামিয়ে দেওয়া যাবে, কিন্তু যন্তর মন্তর সাক্ষী রইল অন্য ইতিহাসের। শিক্ষামন্ত্রীকে বলি দেওয়ার পরও যখন জেনজি আন্দোলন থামালো না, তখন শীর্ষ মন্ত্রীদের বসতে হলো বৈঠক টেবিলে। সব মামলা প্রত্যাহার এবং ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে তবেই আন্দোলনের ইতি টানল সিজেপি। গণতন্ত্রে সাধারণ মানুষ আওয়াজ তুললে যে স্বঘোষিত রাজাদেরও সোজা পথে আনা যায়, তেলাপোকা বাহিনী তা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আন্দোলন কি শুধুই এক শিক্ষামন্ত্রীর বিদায়, নাকি ভারতের ক্ষমতার রাজনীতিতে তরুণদের এক নতুন দিগন্তের সূচনা? মোদী সরকার কি এই বার্তা থেকে সত্যিই কিছু শিখল?